হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। চলে আসলাম ইস্টার সানডের ব্লগ নিয়ে। আর এই ব্লগটা শুরু করছি শনিবার থেকে, যেহেতু আমাদের ইস্টার ছিল রবিবারে। তো শনিবার বিকেলবেলা গির্জায় একটা প্রোগ্রাম ছিল, আর এটা হচ্ছে আগুন পানি আশীর্বাদ। তো এখানে হচ্ছে আমি আর আমার বড় ননদ একসাথে অ্যাটেন্ড করেছি, বাকি কেউই যায়নি। তো ভাবলাম আমি আর সে একসাথেই যাই। তো আমরা একসাথে বসেছি আর মোমবাতি নিয়ে গিয়েছিলাম বাসা থেকে, কারণ আজকের নিয়মটাই ছিল সবাইকে মোমবাতি নিয়ে আসতে হবে। আর এখানে মোমবাতি জ্বালিয়ে সবাই একসাথে প্রার্থনা করছিলাম, গান গাচ্ছিলাম। এত ভালো লাগছিল, গির্জার পরিবেশটা একদমই অন্যরকম। প্রতি বছর তো আমরা ইস্টার সানডে করতে খুলনাতেই যাই, মানে আমার শ্বশুর বাড়িতে যাওয়া হয়। কিন্তু এবার হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটিও অনেক কম, যেহেতু ঈদের পরপরই কিন্তু ইস্টার সানডে। তো যার জন্য ছুটির পরিমাণও কম ছিল। আর যেহেতু আমার দুই ননদ ঢাকায় থাকে, তো ভাবলাম এবার আমরা সবাই একসাথে ইস্টারটা করি। তো যার জন্য সব কিছু মিলিয়ে এবার আর খুলনাতে যাওয়া হয়নি। আর ঢাকায় মোটামুটি ভালোই লাগে। তেজগাঁও গির্জাটা যেহেতু বাংলাদেশের সব থেকে বড় গির্জা, এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। প্রার্থনার পরিবেশটা এত সুন্দর থাকে, চারপাশে সবাই হচ্ছে খুব মনোযোগ দিয়ে প্রার্থনা করে, যার জন্য বেশ ভালোই লাগছিল। গির্জা শেষ হয়েছিল প্রায় রাত 8:30টার দিকে। আর তারপরে আমি আর আমার ননদ চলে আসলাম বাসায়। সে তার বাসায় চলে গেল আর আমি আমার বাসায় চলে আসলাম। এসে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য সব কিছু রেডি করে রেখেছে, যাতে করে আমি এসে রান্নাটা শুরু করতে পারি। আর সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড এসে মুরগি টুরগি কেটে দিয়ে গেছে। তো সে সব মশলাপাতি বের করে রেখেছিল। আর এখন আমি রান্নাটা শুরু করব। আগের দিন রান্না করে রাখছি একটা তরকারি, কারণ যেহেতু আগামীকালকে সকাল 9টায় হচ্ছে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে গির্জায়, যেটা মেইন প্রোগ্রাম ইস্টার সানডে উপলক্ষে, মানে গির্জায় যেতে হবে। আর ওই গির্জাটা শেষ হবে দুপুর 12টায়। তো আমি আসলে এসে এত কিছু রান্না করার সময় পাবো না, অনেকটাই দেরি হয়ে যাবে। তো ভাবলাম লেয়ার মুরগিটা যেহেতু একটু শক্ত ধরনের, তো এটাই হচ্ছে আগের দিন রাতে রান্না করে ফেলি। আজকে মুরগি মাংসটাও কিন্তু আমি একদম নর্মালভাবেই রান্না করছি। আর এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তো মাকে দেখি সবসময় খুব ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মুরগিটা রান্না করে। যদিও মায়ের মতো অতটা মজা হয় না, তারপর এখন মোটামুটি ভালোই হয়। তো এখানে আমি মশলা হিসেবে গরম মশলা, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর এই তো এইগুলো সব কিছু দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু একটু পানি দিয়ে নিচ্ছিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি অনেক সময় ধরে খুব ভালোভাবে কষিয়েছি। আর আজকে একটু ঝাল দিব তরকারিতে, যেহেতু এটা শক্ত মুরগি, ঝাল দিলে খেতে বেশ ভালো লাগে। আর আমি কিন্তু প্রথমে তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ লেয়ার মুরগিতে অনেক তেল বের হয়, আর ওই মুরগির তেলেই কিন্তু মুরগি রান্না করা যায়। আর আজকে মুরগির মাংস রান্না করতে করতে কিন্তু আমি বাসার অন্যান্য অনেক কাজ করে ফেলেছি, যেমন বেডশিট চেঞ্জ করা, ফার্নিচারগুলো মোছামুছি করা, এছাড়া আগামীকালকে কি পরবো ওগুলো হচ্ছে ঠিক করে রাখা। আমি যে কোনো প্রোগ্রামের আগের দিন রাতের বেলা অনেকটা কাজ করে এগিয়ে রাখি, বিশেষ করে বড়দিন আর ইস্টার, যাতে করে আমার গির্জাতে একটুও দেরি না হয়। কারণ আমি কোনো অংশ মিস করতে চাই না, যাতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারি গির্জায়। তো যার জন্য আমি এই কাজগুলো আগের দিন রাতেই করে রাখছিলাম। আর এই দিনটাতে না প্রচুর গরম, এখনও প্রচুর গরম পড়ছে ঢাকায়। একটু বৃষ্টি হলে কিন্তু খুব ভালো হতো। অন্যান্য জেলার কি অবস্থা আমি জানি না, বাট ঢাকায় প্রচুর গরম পড়ছে। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে। মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। আর তারপর যে পানিটা বের হয়েছিল ওটা দিয়ে আবার মুরগির মাংসটা কষিয়ে দেন হচ্ছে পাশের চুলায় গরম পানি করে রেখেছি, ওইটাই দিয়ে দিলাম ঝোল হিসেবে আর মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মুরগির মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটাতে আলু না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগে না, যেহেতু আমি মুরগির মাংসটা একটু পাতলা ঝোলের মতোই করব, মানে তেল ঝোল যেটাকে বলে। তো যার জন্য আলু দিয়ে আরও 10 মিনিট 15 মিনিট মতো রান্না করলেই কিন্তু আমার তরকারি রান্না হয়ে যাবে। আর এই তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আস্ত জিরা, আমি একটু তেলে গুঁড়ো করে তারপর হচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে, মানে ভাজা জিরার গুঁড়া যেটাকে বলে। এরপর ইস্টার সানডে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, প্রায় 6টার দিকে আমার ঘুম ভেঙেছে।
তো উঠে প্রথমে চা বানিয়ে রাখলাম যাতে করে আমার হাজব্যান্ড ওঠার পরে একসাথে আমরা আজকে ব্রেকফাস্ট করতে পারি। আর এরপরে চলে আসলাম বিছানা ঠিছানা ঠিক করতে, যাতে করে গির্জা থেকে এসেও বাসাটাকে দেখতে ভালো লাগে। কারণ বিছানা এলোমেলো অবস্থায় থাকলে মনে হয় পুরো বাসাটাই অগোছালো অবস্থায় আছে। তো এই কাজটা করে ফেলার পরে কিন্তু বাসাটা মনে হয় অর্ধেকটা ঘোচানো হয়ে গেছে। গতকালকে রাতে আমার হাজব্যান্ড আজকের জন্য একটা কেক নিয়ে এসেছিল বেকারি থেকে। আমাদের এই মণিপুরি পাড়াতেই খুব ভালো একটা বেকারি আছে, আর এখানকার কেক খুবই মজা। তো এই ওভালটিন কেকটা আমরা দুজনেই খুব পছন্দ করি। আর আমার শাশুড়ি মা যদি এখানে থাকতেন বা আমরা যদি খুলনাতে থাকতাম, তো মা তো প্রতিবার ইস্টার সানডের সময় পিঠা বানিয়ে রাখে আগের দিন। তো ওই পিঠা খেয়েই আমরা গির্জায় যাই। তো এবার যেহেতু মা খুলনাতে আছে কিছু কারণের জন্য, তো যার জন্য আমরা এবার কেক দিয়ে আজকের সকালের ব্রেকফাস্ট করছি। আর এখানে দুধ চা বানিয়ে রেখেছিলাম আগে, ওটাই আবার গরম করে নিলাম। আমরা যখন ব্রেকফাস্ট করতে বসেছি তখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমরা একটু তাড়াহুড়োই করছিলাম যাতে কোনোভাবে লেট না হয়ে যায়, কারণ প্রতিবার দেখা যায় একটু সাজগোজ করতে করতে লেট হয়। আর এই তো আমাদের আউটফিট বের করে নিলাম। এবার ভেবেছিলাম ইস্টার উপলক্ষে কিছুই নিব না, কিন্তু একদম লাস্ট টাইমে আমার হাজব্যান্ড আমাকে জোর করে এই 3 পিসটা কিনে দেয় আমিরা থেকে। আর যদিও সে এই শার্টটা আজকে পরেনি, অন্য একটা শার্ট পরেছে। আমার আজকের এই 3 পিসটার দাম পড়েছিল 7,000 টাকা, প্লাস 10% ভ্যাট ছিল। তো সব মিলিয়ে 7,700 টাকা এসেছিল। তো যাই হোক, এরপর রেডি হয়ে আমরা চলে গেলাম একেবারে গির্জায়। আর গির্জায় গিয়ে দেখি এত পরিমাণে মানুষ। তো যাই হোক, কোনোভাবে আমরা জায়গা ম্যানেজ করে বসলাম, আর খুব ভালো একটা জায়গায় পেয়েছি। একদম সামনের দিকে আমরা চেয়ার নিয়ে, তারপর বলতে গেলে বেদির খুব কাছাকাছি ছিলাম, যার জন্য পুরো মিশাটাই মনোযোগ দিয়ে দেখতে পেরেছি, শুনতে পেরেছি। আর এই যে দেখেন, প্রচুর মানুষ, বাইরেও কিন্তু প্রচুর মানুষ ছিল, একদম পা ফেলার মতো জায়গাও ছিল না। আর যেহেতু প্রচুর গরম, তো যারা বাইরে দাঁড়িয়ে মিশা করেছে তাদের একটু কষ্টই হয়েছে। আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল, যার জন্য আমরা ফ্যানের নিচেই বসতে পেরেছি। এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম জায়গাই পাবো না। প্রতি বছরের মতো আপনাদের সাথে এবারও গির্জার কিছু অংশ শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রায় 11:30টার দিকে গির্জা শেষ হলো, আর আমরাই তো বের হয়ে সবাই একসাথে অনেক ছবি তুললাম। এখানে আমার 2 ননদ, তারপর আমার একমাত্র ভাগ্নি, আমার ভাইগনাগুলো এসেছিল, আমার হাজবেন্ড ছিল। আর আমার 2 ননদের হাজবেন্ড একটু দূরে ছিল, তো তারাও পরে এসে আমাদের সাথে অ্যাটেন্ড করে। এরপরে আমরা গ্রুপ ফটো ক্যাপচার করি, এছাড়া সিঙ্গেল ফটো অনেক তোলা হয়েছে। আর আজকের আউটফিটটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো এই 3 পিসটা ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমার এই কালারের কোনো 3 পিস ছিল না। তো যাই হোক, আর বাইরে তখন খুব সুন্দর একটা বাতাস ছিল। সকালে যেমন একটা গরম ছিল, কিন্তু মিশার পরে কেমন যেন হুট করে ওয়েদারটা খুব ভালো হয়ে যায়। আর তারপরে বাসায় চলে আসি সোজা। বাসায় এসে শুরু হয়ে যায় আবার রান্নাবান্নার আয়োজন। গির্জা থেকে বাসায় ফেরার পথে আমরা একদম টাটকা গরুর মাংস নিয়ে আসি, যাতে করে ফ্রিজে রাখতে না হয়। আর তারপরে এসে আলু পেঁয়াজ এগুলো সবকিছু রেডি করে এখন এই গরুর মাংসটা আমার হাজবেন্ড রান্না করবে, কারণ বরাবরই গরুর মাংসটা সেই রান্না করে বাসায়। গরুর মাংস ফ্রিজে রেখে তারপরের দিন রান্না করলে খেতে অতটাও ভালো লাগে না। তো যার জন্য আমরা দিনেরটা দিনেই আনার চেষ্টা করি। আর আজকে পোলাও রান্না করা হবে, পোলাওর সাথে পটল ভাজা করা হবে। তো আমি এখানে আদা রসুন পেস্ট সব কিছুই সকালবেলায় বের করে রেখে গিয়েছিলাম, যাতে করে আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়। আর এই তো এখানে গরুর মাংস রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আর আজকের মাংসটা মেজবানি মশলা দিয়ে রান্না করা হয়েছে। রাঁধুনি যে মেজবানি গরুর মাংসের মশলা আছে, ওইটা দিয়ে আজকের গরুর মাংসটা রান্না করা হয়েছে। আর যেহেতু তাজা মাংস, ভালোই হয়েছিল। আর এই তো পাশের চুলায় পোলাওটাও রান্না করা হয়েছে। আর আজকে পোলাওতে আমি কোনো ধরনের বেরেস্তা দিইনি, ইচ্ছে করে দিইনি, কারণ হাতে সময়ও খুব কম ছিল, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। আর এই ছিল পটল ভাজা। পটল ভাজার এক্সট্রা তেলটা আমি একটা বাটিতেই ঢেলে রেখেছি। আর একটা মিক্সড সালাদ বানিয়ে নিলাম, যাতে করে খেতে ভালো লাগে, যেহেতু প্রচুর গরম ছিল। আর ছোট একটা কোক আনা হয়েছে, কারণ আমাদের বাসায় এখন কোকটা বলতে গেলে একদম খাওয়াই বন্ধ হয়ে গেছে। তো
তো এই তো এগুলো হচ্ছে আজকের সব আইটেম। আমি সব কিছু হচ্ছে টেবিলের উপরে রেখেছি যাতে করে একটু ঠান্ডা হয়, যেহেতু প্রচুর গরম। আর মাত্রই চুলা থেকে সব কিছু নামানো হয়েছে। আমি গতকালকে যে মুরগিটা রান্না করে রেখেছিলাম ওইটা হচ্ছে আবার গরম করে টেবিলের উপর রাখলাম। আর আজকে আমি কোনো কিছু ওভাবে আর সাজাইনি টেবিলে, যেহেতু আমরা দুজন মাত্র মানুষ, কোনো গেস্ট ছিল না। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ইস্টার সানডে ব্লগ। আশা করি আপনাদের আজকের এই সুন্দর ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।